রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই খামোশ হয়ে যাই ভাই, আমরা মিলে মিলে বসি, ছড়ানো ছিটানো না বসি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করে, সর্বশ্রেষ্ঠ দ্বীন দান করে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে, সর্বশ্রেষ্ঠ ঘরে বসে সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের পবিত্র কালাম শেখার জন্য যে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআন কারীম শিখে, প্রথমে আপনাদের কথা বলা হয়েছে, যারা শিক্ষার্থী, যারা শিখে এবং শিখায়, তারা হইলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আসতে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আমরা অনেকেরই মুখস্থ আছে, যারা আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরা যারা জেনারেল শিক্ষিত, তাদেরও এই হাদিস মুখস্থ আছে, কিন্তু এই হাদিসটা এটা কার কথা এটা বুঝতে হবে। এটা কি সাধারণ কি আমাদের এলাকার যে কমিশনারের বা এক এমপি সাহেবের কথা, না কোনো প্রধানমন্ত্রীর কথা? যিনি এই কথা বলেছেন তার কথার ওজন কত বুঝতে হবে। সময় তো ভাইয়ের এটার ওজন যদি বুঝি, তাইলে আমরা এই কোরআনে কারীম শেখার জন্য একদিনও ক্লাস কামিয়ে দেবো না ইনশাআল্লাহ। কেন? যিনি এই কথা বলেছেন, যারা কোরআন শিখে এবং শিখায়, তারা সর্বশ্রেষ্ঠ। তিনি বলেছেন সর্বশ্রেষ্ঠ। এটা কত শ্রেষ্ঠ আল্লাহ পাকে ভালো জানেন, কারণ তিনি কত শ্রেষ্ঠ। যিনি এই কথা বলেছেন তিনি হলেন বিশ্ব নবী, তিনি সমস্ত নবীদের ইমাম, দুনিয়া আখিরাতের সর্দার, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, যার সুপারিশ ছাড়া, যার অনুমতি ছাড়া আগেকার দিনের উম্মত, আগেকার দিনের নবীরা পর্যন্ত আমাদের নবীর আগে জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। সুবহানাল্লাহ। নবীজির কাছে জান্নাতের চাবি থাকবে। দুনিয়াতে আসছেন সবার শেষে, কিন্তু জান্নাতে প্রবেশ করবেন সবার আগে। সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি কেমন নবী? তিনি যখন কোথাও যেতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, কোথাও চলতেন, আকাশের মধ্যে একটা মেঘের খণ্ড ছায়া দেওয়া চলতো। সুবহানাল্লাহি। কি কোনো আমাদের পৃথিবীর মধ্যে কোনো বাদশাহ, কোনো প্রধানমন্ত্রীর এরকম ওপরে মেঘের খণ্ড ছায়া দেওয়া চলে? শুনছেন করে দিন? তাহলে সহজে বুঝতে পারি তার কত দাম। যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো নবীকে আল্লাহ তাআলার বাড়িতে দেওয়ার পারমিশন দেন নাই, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করে নিয়েছেন নিজের বাড়িতে। সুবহানাল্লাহ। একান্ত বৈঠক করেছেন। তাহলে বুঝতে হবে যে তার কথার ওজন কত, চিরন্তন সত্য তিনি যেটা বলেন। কোনো সন্দেহ আছে? জি। এই জন্য ভাই, তিনি বলেছেন এই কথা, যারা কোরআন শিখে শিখায় তারা সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ হইতে চাই না? সর্বশ্রেষ্ঠ হওয়াটা অনেক কঠিন। এই যে এখন যুগের মাথায় আসছেন, তো টিকে থাকতে পারবেন না, শয়তান আপনাকে ঘুষাই নিয়ে যাবে। আমি এগুলো পারি। আমরা কি ছোটোকালে ভালো বুঝে গেছে শিখি নাই? না। সময় তো ভাইরা, আমরা যদি এই শিক্ষা অবস্থায় থাকি, তাহলে এই দেখেন জুমার দিনে মসজিদ কানায় কানায় ভর্তি হয়ে যায়, মসজিদের ছাদ এমনকি রাস্তাঘাট সব কানায় কানায় ভর্তি হয়ে যায়। কেউ এই কথা বলতে পারবে না যে আমার নামাজটা শুদ্ধ হয়েছে, এই কথা কেউ আপনারা বলতে পারবেন? কিন্তু
আমার এখানে আপনারা যদি এরকমভাবে কোরআন শিক্ষার খাতার মধ্যে নাম লিখিয়ে দেন যে আমি কোরআনে কারিম শিখব, ইনশাআল্লাহ কোরআনের ছাত্র যখন এই ছাত্রের খাতায় যখন আমার নামটা উঠে যাবে, আপনি এখন থেকে আর কোনো গুনাহ লেখা হবে না। বিশ্বাস হয় না? হয় না? আপনি আত্মসমর্পণ করছেন, আল্লাহ আমি এখন পারি না, আমি এই বয়সে আমি করি। ছোটোবেলা আমি এরকম সুযোগ পাই নাই, এরকম উস্তাদ পাই নাই, সময় পাই নাই, এখন আমি শিখবো ইনশাআল্লাহ। অতীতে যা করছি আর করব না, এখন থেকে আমরা কোরআনে কারিম শিখে কোরআন অনুযায়ী জীবন করবো ইনশাআল্লাহ। আর আমরা নিয়ত করে নেই, আমরা যারা কোরআনে কারিম শিখবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। কোনো অবস্থা মিথ্যা কথা রাজি আছেন তো? দেখেন মসজিদে বসে বলতেছেন, আমরা যারা মোবাইল ব্যবহার করি, মোবাইল ব্যবহার করে সবসময় আমরা মিথ্যা কথা, এটা কোনো গুনাহ মনে করছি না। আপনি কোথায় আছেন? দেখেন, চিন্তা করে দেখেন, আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন। একটা মিথ্যা কথা বললে 7,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে দগ্ধ হবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন। কয় হাজার বছর? এই 7,000 বছর যদি থাকতে পারেন তাহলে আপনি মিথ্যা কথা বলেন। শুধু তাই না, একটা মিথ্যা কথা বলবেন 40 দিন পর্যন্ত তার সাথে কোনো রহমতের ফেরেশতা থাকে না। নাউযুবিল্লাহ। মিথ্যা কথা ছেড়ে দিলে আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন। আল্লাহ তাআলার নৈকট্য অনেক তাড়াতাড়ি হাসিল করতে পারবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। কোনো অবস্থা মিথ্যা কথা, গীবত বলবো না, গীবত শুনবো না। গীবত বলবো না, গীবত বলে গীবত তো হুজুর আমি বলি না, উনি বলতেছে, আপনি তাকে চাপ দিয়ে ধরবেন, খবরদার আপনি এই সমস্ত কথা বলবেন না আমাকে। যিনি শুনেন, যিনি বলেন, একই ওপরে দিয়ে আপনার নিজের অজান্তে আপনার সমস্ত নেক আমলগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। তারপরে 4 নম্বর হইল, সবসময় আমি আগে আগে সালাম দেব। সবসময় আমরা এখন বিশ্বাস করেন আর না করেন, আমরা যারা কোরআন ক্লাসে এখন বসলাম, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাইলে সর্বশ্রেষ্ঠ যখন আমার আমল দিয়ে যখন বোঝা যায়, আমি এখন থেকে সবসময় ঘরে ঢোকার সময় সালাম দেবো, পথিমধ্যে যাকে দেখি তাকে সালাম দেবো আগে আগে। বলে না, উনি তো মুরব্বী মানুষ, উনি আমি সালাম দেবো কেন? এরকম আছে না? বলে উনি বাড়িওয়ালা, মানে উনি বাড়ির মালিক, সভাপতি, উনি স্যার, যে ওনাকে আমরা মনে করি যে তাকে আগে সালাম দিতে হবে। বিষয়টা কি এরকম? ছোট হোক বড় হোক, পরিচিত অপরিচিত, আগে সবসময় আমি সালাম দেবো। কেন? নেকি পাওয়ার জন্য। কেন? আল্লাহর নবীর সুন্নত চিন্তা করার জন্য। আল্লাহর নবীর আগে কাউকে, নবীজিকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারেন নাই। তাহলে নবীজি থেকে বড় কেউ আছেন? তাহলে আমরা নবীজির সুন্নতকে চিন্তা করবো ইনশাআল্লাহ, আগে আগে সালাম দেব। 5 নম্বরে হার মাখলুকের উপকার করব, যতটুকু সম্ভব আমার সাধ্য পরিমাণ হার মাখলুকের উপকার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা যারা বসলাম ক্লাসের শেষ পর্যন্ত বলবো ইনশাআল্লাহ, মাঝখানে কেউ ওঠা বসা করবো না। দেখেন আমরা যেখানে আল্লাহ পাকের দিন শেখার জন্য জমা হয়েছি, আল্লাহ পাকের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে, আরও সে আজিম পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমরা এখানে দিন শিখব ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমাদের জন্য দুইটা দোয়া করছে, হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের উপরে রহমত বর্ষণ করো। যদি এখান থেকে এরকম এলোমেলো করে চলে যান, এরকম অগোছানো বসে থাকেন, তাহলে এই দোয়া থেকে আপনারা বঞ্চিত হবেন। দুনিয়াবি লাইনেও দেখেন, আপনি যদি এখানে প্রধানমন্ত্রী আসে, প্রোগ্রাম চলতে থাকে, কয়েকটা স্তরের ডিউটি থাকবে, মাঝখান দিয়ে ওঠা বসা করতে পারবেন? তাহলে কি প্রধানমন্ত্রীতে দেখি প্রধানমন্ত্রীর মতো অনেক উঁচু, এখানে আমরা নিজের ইচ্ছা মতো উঠে যাব আবার বসবো, এরকম যেন না হয়। যতক্ষণ বসবো আদবের সাথে বসবো ইনশাআল্লাহ। ঠিক, যিনি এই পদ্ধতি আবিষ্কার করেছেন, আপনারা মেহরবানি করে যদি এইদিকে না যান, লেখাগুলো দেখবেন না, সময়টা নষ্ট হবে। আপনারা এই পাশে চলে যেতে হবে, এভাবে লেখলে এদিকে তারা দেখবেন না লেখাটা। যিনি এই বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেছেন, কারি রমজান আলী সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈবা দান করুন। হ্যাঁ, তার এই পরিশ্রমের ফলে এখন একটা যারা বাংলা শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষ এখন মাদ্রাসা পড়ার মতো কোরআন পড়তে পারছে, আল্লাহ পাকের অশেষ মেহরবানি। উনি অনেক গবেষণা করে ঠিক করেছেন যে 5টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শিখ পড়া যায়। কয়টি বিষয়? হ্যাঁ, সব ছন্দ সুরে পড়া, এরকম এক নম্বর হলো হুরুফ। 5টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। 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 কয়টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়? 5টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। 1 নম্বরে হুরুফ। আরবিতে হরফের বহুবচন হলো হুরুফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলোকে বলা হয় আরবিতে হুরুফ। বলেন 1 নম্বরে কি? হুরুফ। হুরুফ 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 হারকাত 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 হুরুফ হারকাত 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 তানবিন তানবিন সুকুন তাসদিদ। হুরুফ হারকাত তানবিন সুকুন তাসদিদ। 5টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। 5টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। কয়টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়? 5টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়। হুরুফ
হারকাত তানবিন সুকুন তাসদিদ হুরুফ হারকাত তানবিন সুকুন তাসদিদ কয়টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়? হুরুফ হারকাত তানবিন আর সুকুন তাসদিদ তারে কয়। হুরুফ হারকাত তানবিন আর সুকুন তাসদিদ তারে বলেন। হুরুফ হারকাত তানবিন আর সুকুন তাসদিদ তারে কয়। কয়টি বিষয়ের ব্যবহার জানলেই কোরআন শরীফ পড়া যায়? হুরুফ হারকাত তানবিন আর সুকুন তাসদিদ তারে কয়। হুরুফ কথা আরবি বাংলাতে অক্ষর কয়। হুরুফ কথা আরবি বাংলাতে হুরুফ কথা আরবি ইংরেজিতে লেটার কয়। হুরুফ কথা আরবি আরবি ভাষাতে হুরুফ 29টি পাওয়া যায়। আরবি ভাষাতে হুরুফ 29টি পাওয়া যায়। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? প্রথমে আমরা 29টা হরফের রূপ জানতে হবে। 2 নম্বর শিখতে হবে হারকাত। হারকাত কি? জের জবর পেশ। আমরা যদি বাংলা ভাষা শিখি তাহলে প্রথমে আমরা স্বরবর্ণ ব্যঞ্জনের সাথে পরিচয় হতে হবে, তারপরে শিখতে হবে স্বরচিহ্ন আকার রসিকার। আকার রসিকারের পরিবর্তে শিখতে হয় জের জবর পেশ, জের জবর পেশ। আল্লাহ পাকের কালাম এত সহজ, শুধু 3টা চিহ্ন স্বরচিহ্ন। জবরের বাংলা আকার, জেরের বাংলা রসিকার, পেশের বাংলা রসুকার। আরবিতে একারের কোনো উচ্চারণ নেই। তাহলে জের জবর পেশ, শুধু 3টা চিহ্ন। কঠিন? এই 3টা চিহ্নের ব্যবহার শিখলেই আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে জের সবসময় অক্ষরের নিচে থাকে। জের কোথায় থাকবে? নিচে। জবর কোথায়? উপরে। মাথা মোড়ানো পেশ, এটাও থাকবে। জের থাকে নিচে আর জবর থাকে উপরে। জের থাকে জের থাকে মাথা মোড়ানো পেশ, ওটাও থাকে উপরে। মাথা মোড়ানো পেশ, ওটাও থাকে উপরে। মাথা মোড়ানো পেশ, ওটাও থাকে উপরে। জের থাকে নিচে, মাথা মোড়ানো পেশ, ওটাও থাকে। এরপরে বলবো জের জবর পেশ কে হারকাত বলা হয়। জের জবর পেশ কে হারকাত বলা হয়। জের জবর পেশ কে হারকাত
হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। হ্যাঁ, এবার আমরা প্রথম থেকে বলি। জের থাকে নিচে আর জবর থাকে উপরে, জের থাকে নিচে আর জবর থাকে উপরে, মাথা মোড়ানো পেশ ওটাও থাকে উপরে, জের জবর পেশ কে হারকাত বলা হয়, জের জবর পেশ কে হারকাত বলা হয়, হারকাতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে জানলাম জের নিচে থাকবে, জবর উপরে, মাথা মোড়ানো পেশ এটাও থাকবে কোথায়? উপরে। জের জবর পেশকে বলে হারকাত, আর হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 3 নম্বরে তানবিন। হ্যাঁ, এখানে কয় জবর, কয় জের, কয় পেশ? এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখানে কয় জবর, এখানে কয় জের, এখানে কয় পেশ? 2 জবর 2 জের 2 পেশকে বলে তানবিন। আর তানবিনের ভিতরে নুন সাকিন লুকায় থাকে, একটা হলো হারকাত আর একটা এরকম নুন সাকিন। 2 জবর 2 জের 2 পেশকে তা জানিও তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে এরকম 2 জবর 2 জের 2 পেশকে জানিও তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে জানিও তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে জানিও তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে জানিও তানবিন বলা হয়। দুইটির মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয়, দুইটির মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়, তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে। হ্যাঁ, 4 নম্বর কি? সুকুন। ইলিশ, ইলিশ মাছের পেটের মধ্যে এরকম একটা কাটা আছে, আছে না? মনে রাখার সুবিধার জন্য এটা এরকম হবে, আবার বাংলায় কমা চিহ্নের মতন হবে। সুকুন অথবা জজম বলা হয় এটাকে। যখন সুকুন থাকে তার সাথে একবার যুক্ত করতে হয়, কয়বার? হ্যাঁ, ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়, ইলিশ মাছের পেটের কাটার মতো বড় নৌকার গেরাফির মতো তাসদিদ দেখা যায়, বড় নৌকার গেরাফির মতো তাসদিদ দেখা যায়। এই মোট 5টি বিষয়ের ব্যবহার জানলে আমরা কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ। আর এখানে তাসবিহ সহ কারিয়ানা ট্রেনিং, শুধু এখানে রেডিমেড পড়া শেখানো হবে না, এটা কারিয়ানা পড়া, কারিয়ানা ট্রেনিং সহ ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা 1 নম্বরটা শিখবো, হরফের পরিচয়। প্রথমে কি শিখতে হবে? 1 নম্বরে কি বলেন তো দেখি? 1 নম্বরে হরফ। প্রথমে আমরা হরফের পরিচয় জানতে হবে। প্রথমে দেখেন এটার নাম কি? হ্যাঁ, আলিফ। হ্যাঁ, আলিফ যখন আমরা বলবো তাহলে দেখেন কীরকম বলতে হবে, আবার নিজের মন মতো বললে হবে না। 2 ঠোঁট মিলানো যাবে না, 2 ঠোঁট ফাঁকা থাকবে এবং বাতাস বের হবে। যদি বাতাস বের না হয় আপনি বুঝতে পারেন অক্ষর অশুদ্ধ হচ্ছে, আর অশুদ্ধ তেলাওয়াত করলে তো কবিরা গুনাহ হয়। এই দেখেন এরকম আলিফ, আলিফ, দেখেন বাতাস বের হচ্ছে কিনা, আলিফ, ফাঁকা থাকবে, আলিফ, 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 আলিফ,
আলিফ দুই ঠোঁট মিলানো যাবে কি আলিফ 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 দুই ঠোঁট মিলানো যাবে কি আলিফ 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 কিসের মতো দেখা যায় বলুন তো এটা? হ্যাঁ, মনে রাখার সুবিধার জন্য। কলমের মতো দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম। কলমের মতো দেখা যায় আলিফ তার নাম। সবসময় এরকম থাকবে না। যখন আমরা কোরআন পড়বো এরকম খাড়া দাগ হইয়া ডান দিকে যাবে। আলিফ যদি অন্য অক্ষর সাথে মোরাক্কাব হয়, যুক্ত হয়, কোন দিকে যাবে? ডাইনে যাবে। যদি কলম না থাকে খাড়া দাগ হয়ে কোন দিকে যাবে? যদি কলম না থাকে বলেন বলেন যদি কলম না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান। খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান। আলিফ তার নাম, আলিফ তার নাম, আলিফ তার নাম। আলিফ আলিফ আলিফের সাথে সংঘর্ষ বাজে লাম। এটার নাম কি? বর্ষির মতো দেখা যায়। কিসের মতো দেখা যায়? বর্ষির মতো দেখা যায়, তার নাম লাম। যদি বর্ষির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। বর্ষির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। যদি বর্ষি না থাকে, যদি বর্ষি না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে টান। খাড়া দাগের নিচের দিকে বামে টান। অথবা ডাইনে বামে দুই দিক টান, অথবা ডাইনে বামে দুই দিক টান। তার নাম লাম, তার নাম লাম, তার নাম লাম। তাহলে দেখেন ডাইন আর বাম যদি মনে রাখেন তাইলে আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি তাদেরও এই আলিফ লাম চিনতে কোনো সময় সমস্যা হয়ে যায়। আমরা মনে করি যে উপরের এরকম চিহ্ন দিয়ে আমরা আলিফ লাম চিহ্নিত করি, না, এটা না। যদি ডাইনে যায় তাহলে এটার নাম আলিফ, বামে গেলে তার নাম লাম। তাহলে এটার নাম বলেন তো কি? জোরে বলেন। এটা 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 একরকম মতো। লাম বললে সমস্যা কি? আরে হুজুরে বলছে তো এটার নাম লাম, তাহলে কি বলা যাবে? তাহলেও বলা যাবে না। কেন? কারণ এটা ডান দিয়ে গেছে। তাহলে আলিফ আর লামের পার্থক্য আমরা শিখে ফেলাম ইনশাআল্লাহ। এবারে আসেন আমরা মাখরাজ শিখবো। তার পাশাপাশি আলিফের মধ্যে যদি এরকম জবর থাকে, জের থাকে, পেশ থাকে, তার নাম হয় হামজা। জের জবর পেশ কি বলে? জের জবর পেশ কি বলে? হারকাত বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন সুকুন এগুলোকে স্বরচিহ্ন বলা হয়। যে কোনো চিহ্ন যদি আলিফের মধ্যে থাকে আলিফের নাম হয়ে যায়। তাহলে আমরা মুখস্থ করে নেব এইভাবে। বলে হুজুরে বলছে এরকম না। হারকাত তানবিন সুকুন থাকলে, হারকাত তানবিন সুকুন থাকলে, হারকাত তানবিন সুকুন থাকলে বলেন হারকাত তানবিন সুকুন থাকলে, আবার শুনেন, হারকাত তানবিন সুকুন, হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয়, আলিফ কখন হামজা হয়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন, বলেন হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয়।
হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয় 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 আলিফ কখন হামজা হয় হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন হামজা হয় বলুন তো এটার নাম কি জোরে বলেন আলিফ এরকম বলবো আলিফ এরকম বলবো আলিফ দুই ঠোঁট মিলানো যাবে কি দুই ঠোঁট আলিফ আলিফ কখন হামজা হয় হারকাত তানবিন সুকুন থাকলে আলিফ তখন তাহলে এটার নাম কি জোরে বলেন হামজা হামজা আর এটার নামই হামজা এটা বংশগতি হামজা অক্ষরটার নামই কি হামজা আর আলিফের মধ্যে যদি কোনো চিহ্ন ব্যবহৃত হয় আলিফটার নাম হয়ে যাবে আর এটার নাম হামজা হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে হামজা হলকের শুরু হতে শক্তভাবে বলেন হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে 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 তাহলে প্রথমে আমরা জেনে নিলাম অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হবে তারপরে জবর থাকলে কীরকম হবে জের থাকলে কীরকম হবে পেশ থাকলে কীরকম হবে হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা জের ই হামজা পেশ উ হামজা পেশ উ হামজা উচ্চারণ কেমন হবে হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় করবে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ আবার হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে আগে পরে চলবে না একসাথে বলতে হবে কেউ আগে গেছেন কেউ পিছিয়ে গেছে এরকম না পুরোটা একসাথে বলবো হামজা উচ্চারণে কেমন হবে হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় করবে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ মাখরাজ বলে থেমে থাকার সুযোগ নাই মাখরাজ বলার পরে জবর থাকলে কীরকম জের থাকলে কীরকম পেশ থাকলে কীরকম হামজা উচ্চারণে কেমন হবে হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ হামজা উচ্চারণে কেমন হবে হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ উল্টা দুইয়ের মতো দেখা যায় তার নাম হামজা এ অক্ষরের নাম কি বলতে পারেন হ্যাঁ বলার সময় এরকম আইন 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 হ্যাঁ, যখন আমরা কোরআন পড়ব শব্দের শুরুতে থাকলে এরকম হবে শব্দের মাঝে থাকলে এরকম হবে শব্দের শেষে থাকলে এরকম হবে তার নাম আইন 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 এটার নাম জোরে বলেন এটা এটা তাহলে অক্ষর কয়টা আছে এখানে বলেন তো অক্ষর রূপ কয়টা কোরআনে কারিম শিখলে আমার চারটা রূপে জানতে হবে চারটা রূপে আমার জানতে হবে তাহলে এটার নাম আইন এটা হলো ক্যাপিটাল লেটার কোরআন পড়তে হলে শব্দের শুরুতে এরকম মাঝে এরকম শেষে এরকম তাহলে আইন 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 হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে বলেন আইন হলকের মাঝখান থেকে আইন হলকের মাঝখান থেকে আইন হলকের মাঝখান থেকে
আইন হলকের মাঝখান থেকে গলায় চেপে আদায়, আইন হলকের মাঝখান থেকে বলেন, আইন হলকের মাঝখান থেকে গলায় চেপে আদায় হবে, আইন হলকের, আইন হলকের মাঝখান থেকে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আইন উচ্চারণ কেমন হবে? আইন হলকের মাঝখান থেকে, আবার শুনেন, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন হলকের মাঝখান থেকে, আইন হলকের মাঝখান থেকে, আইন হলকের মাঝখান থেকে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। হামজার সাথে যেন না মিলে, আমরা যখন ছোটো সময় পড়লাম আলিফ জবর আ, আইন জবর আ, একরকম পড়ছি। এরপর দেখেন তো এটার নাম কি? ইয়া, ইয়া, ইয়া। বাংলা ছয়ের মতো দেখা যায়। আর যখন আমরা কোরআন পড়ব, একটা আলের নিচে দুইটা ফোঁটা থাকবে। কয়টা ফোঁটা থাকবে? ফোঁটা বা নোক্তা। আর যখন শব্দের শেষে হবে কোনো নোক্তা দেওয়া থাকবে না, তাকে ধরে নিতে হবে ইয়া, ইয়া, ইয়া। ইয়া জিহ্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে, ইয়া জিহ্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে। আপনাদের কষ্ট হইতেছে মনে হইতেছে? ওরা তো সেরকম হচ্ছে না। ইয়া জিহ্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে, ইয়া জিহ্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে। বলেন, ইয়া জিহ্বার মাঝখান থেকে, ইয়া জিহ্বার মাঝখান থেকে, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া জবর কি হয়? ইয়া জের ই, ইয়া পেশ ইউ। অক্ষর এখানে কয়টা দেখেন? হামজা, আইন, ইয়া। কয়টা হয়েছে? এইগুলোকে বলা হয় বিপজ্জনক অক্ষরগুলো আগে নিয়ে আসছে। আমরা যখন ছোট সময় পড়লাম কোনো হুজুরের কাছে, এখনও পড়ি, পার্থক্য বুঝি নাই, সব একরকম রেডিমেড করে গেলাম। এখানে দেখেন হামজা জবর হয় আ, তাহলে এখানে তিনটে অক্ষর আমরা এরকম পড়ছি, আলিফ জবর আ, আইন জবর আ, ইয়া জবর আ। আলিফ পেশ উ, আইন পেশ উ, ইয়া পেশ উ। অক্ষর কয়টা আছে এখানে? তিনটা অক্ষর কি একরকম উচ্চারণ হবে? এটা সহজে বুঝি। বাংলায় যদি আমার স্যার বলে ভাত লিখতে ভাত, আর আপনি যদি ভাত এরকম লেখেন ভয়াকার ভাত, কত হয়? হয়। অর্থ ঠিক আছে, বলার ভঙ্গিমা ঠিক আছে, তাহলে বাংলার আমরা বুঝতে পারতেছি। কোরআনে কারীম যখন এক অক্ষরের জায়গায় যদি অন্য অক্ষর হয়ে যায়, নামাজটা বাতিল হয়ে যায়। আমরা যখন কোরআন পড়ব, তেলাওয়াত করব, এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর হয়ে গেলে ফেরেশতারা তাকে লানত দিতে থাকে, তাকে অভিশাপ দিতে থাকে। এরকমভাবে বাংলা আরও দেখেন, যদি আমার স্যার বলে ধান লিখতে ধান, আর আপনি যদি ধান লেখেন এরকম ধান, ঠিক আছে, অর্থ ঠিক আছে, বলার ভঙ্গিমা পাল্টে যায়। এটা কোরআনের ভাষাও এরকম। কোরআনের ভাষা কার? এটা কি বাংলা না ইংরেজি বলেন তো? কোরআনের ভাষাটা বাংলা না ইংরেজি? কোরআনের ভাষা আরবি। জান্নাতের ভাষা হবে আরবি, আর নবীজির ভাষাও ছিলেন আরবি। কবরের মধ্যে প্রশ্ন করবে আরবিতে। এরকম না যে আমি ইংরেজি চালাই দিবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইংরেজি পড়াইলেন, কোথাও চলবে না, কবরের মধ্যেও চলবে না, সেই জায়গায় ওইগুলো চলবে না। সম্মানিত ভাইরা, আজকে যদি এরকম বাবা মা দুনিয়া থেকে চলে যায়, তাইলে সন্তান যদি এরকম কবরের পাশে যেয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে, দুরূদ করে, দোয়া করে,
তার চোখের পানি এরকমভাবে নাকের ডোকা আসার আগেই বাবা মার কবরের আযাব মাফ হয়ে যাবে। সন্তানের কথা বলা হয়েছে, আরে না সন্তানটা তো এ লেভেল ও লেভেল পাস করেছে, যা কবরটাকে একটু ইংরেজিতে জিয়ারত করে আসো। ইংরেজিতে কবর জিয়ারত করেছে, শুনছেন কোনো দিন? এটা কার ভাষা? ইহুদি নাসারার ভাষা। সেই ভাষা ওইখানে চলবে না। যদি ওই ভাষা চলতো তাহলে মক্কা মদিনা যারা আপনার হজের সফরে গিয়ে আসেন ওই যার যার ভাষায় কোরআন পড়তো, সেটা চলবে না, আল্লাহ পাকের ভাষায় পড়তে হবে। যখন এই কবর জিয়ারত করবে ইংরেজি দিয়া, তত কবরের আযাব বেশি করে শুরু হবে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আমরা ওইদিকে খরচ করতেছি, কোরআনে কারিমের জন্য টাকা পয়সা খরচ করতে দেন না। আমরা সম্পূর্ণ ভুলের মধ্যে আছি। চিন্তা চেতনা সম্পূর্ণ পাল্টাইতে হবে। দিনের জন্য যে টাকা খরচ করা হয় সেটা বরং খরচ না, এটা হলো মালি ইবাদত। এটা কি মালি ইবাদত? জি। তাহলে দেখেন আমরা 3 ঠকর বললাম আজকে। অনেকের কেউ কেউ ঘুমাইসা গেছে দেখতেছি। হ্যাঁ, আমি 5টি বিষয়ের ব্যবহার দিলে কোরআন শরীফ পড়া যায়। কয়টি বিষয়? 5 রকম লোকের পড়াশোনা হয় না, বলে দেব। এই কথাটা জানাই দিই আপনাদেরকে। সবই ছন্দ সুরে পড়া, কারণ কিছু কিছু মানুষ ঘুমাইতেছে, তো ঘুমাইলে তো আর পড়া হবে না। পড়ার সময় কথা কয় না, মাঝে মাঝে কামাই দে। পড়ার সময় কথা কয় না, মাঝে মাঝে কামাই দে। পড়ার সময় কথা কয় না, মাঝে মাঝে কামাই দে। পড়ার সময় কথা কয় না, মাঝে মাঝে কামাই দে। না বুঝিয়া প্রশ্ন করে না, তাদের পড়া হয় না। না বুঝিয়া প্রশ্ন করে না, তাদের পড়া হয় না। পড়া হয়েছে বলতে পারেন? পড়ার সময় কথা কয় না। আমি পড়াই দিছি, আপনি কথা কর না, মুখ বন্ধ করে চোখ দিয়ে তাকাই দিছি, তাহলে কি পড়া হবে নাকি? তাহলে মাঝে মাঝে কামাই দেয়। আজকে আসলেন, আবার 3-4 দিন পরে, 1 সপ্তাহ পরে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার ছাত্র। কপাল পোড়া, পড়া হবে না আপনার। 3 নম্বর হলো মুখ ফুটিয়ে পড়া বুঝেন না। পড়া যদি আপনি না বোঝেন কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে। যতক্ষণ আপনি না বোঝেন ততক্ষণ আমি বলে দেব, আমাকে প্রশ্ন করতে হবে। তো এখানে কোনো বিরক্তি, এখানে কোনো রাগ করা, ধমক দেওয়া এই ধরনের কিছু না। আপনি যদি ভালো করে শিখাতে পারি, এটা পরকালের কামাই, এটা দুনিয়া না, এটা পরকালের কামাই। আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, পরহেজগার মুত্তাকি হয়ে যান, আপনি যদি কোরআন শিখে পাক্কা নামাজি হয়ে যান, তাহাজ্জুদ গুজার হয়ে যান, একটা অংশ আমার আমল নামে অটোমেটিক চলে আসবে। এটা পরকালের জন্য। এই জন্য কোনো অবস্থায় ধমক দেওয়ার কোনো নিয়ম নেই। তো এই জন্য আমরা দেখেন কয়টা বললাম? 3টা। কয়টা? আবার আমরা প্রথম থেকে বলি। পড়ার সময় কথা কয় না, মাঝে মাঝে কামাই দে। পড়ার সময় কথা কয় না, মাঝে মাঝে কামাই দে। না বুঝিয়া প্রশ্ন করে না, তাদের পড়া হয় না। না বুঝিয়া প্রশ্ন করে না, বাপ মার কথা শোনে না যে, বাপ মার কথা শোনে না, বাপ মার কথা শোনে না যে, উস্তাদকে যে মানে না, উস্তাদকে যে মানে না। বাপ মার কথা শোনে না যে, উস্তাদকে যে মানে না। বাপ মার কথা শোনে না যে, উস্তাদকে যে মানে না। এই 5 রকমের মানুষেরও পড়াশোনা হয় না। 5 রকমের মানুষেরও পড়াশোনা হয় না। 4 নম্বরে কারা? যারা বাবা মার অবাধ্য সন্তান, তাদের উপরে আল্লাহ পাকের লানত, তাদের উপরে আল্লাহ পাকের গজব। তারা আইসা কোনো লাভ হবে না। বলে হুজুর উনি তো তাহাজ্জুদ গুজার, দান সদকা করে সমাজের মানুষ ভালোবাসে, নাউযুবিল্লাহ। কখনো না। যতই ইবাদত করেন, যত কিছু করেন, বাবা মা তার প্রতি অসন্তুষ্ট, স্বয়ং আল্লাহ তাআলাও তার প্রতি অসন্তুষ্ট। কোনো লাভ হবে না, আপনার ইবাদত কোনো কাজে আসবে না, কোনো লাভ নাই। যারা বাবা মার সাথে বেয়াদবি করেছেন, আজকে গিয়ে আমরা বাবা মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব।
বাবা মা যদি খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। বাবা মাকে খুশি রাখেন, রিজিকের অভাব দূর করে দিবে কে? আল্লাহ তাআলা। কোনো অভাব থাকবে না। বাবা মাকে খুশি করেন। নিজের স্ত্রীকে খুশি করলে ওই অভাব দূর হবে না, আর অভাব আসতে থাকবে, বিপদ আপদ আসতে থাকবে, যে কোনো সময় গজব আসতে পারে। এই জন্য বাবা মার সাথে কোনো অবস্থা আমরা রাগ করে কথা বলবো না, ধমক দিয়ে কথা বলবো না, চোখ রঙিয়ে কথা বলবো না। রাজি আছেন তো? 5 নম্বর হলো যারা উস্তাদকে যারা মানে না। এই যে কোরআন শিখাতে আসছি, আল্লাহ পাক নিয়ে আসছেন, এখানে একদম রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে, বাড়ির দারোয়ান থেকে আরম্ভ করে, সচিব পর্যায়ের লোক, সভাপতি, বাড়িওয়ালা, বাড়ি গাড়ির মালিক সব একটা প্ল্যাটফর্মে চলে আসছে। এখন যদি মনে করেন যে আমি একজন বাড়িওয়ালা মালিক, আমি অফিসে স্যার কয় সবাই আমার মনে ছেলে বসলাম, মনে ছেলে চলে গেলাম, এতে আপনি কোরআনে কারিমের সাথে বেয়াদবি করলেন। এটা আমার কিছু হলো না, কিন্তু কার সাথে বেয়াদবি করলেন? কোরআনের সাথে। এই জন্য অহংকার দূর করতে হবে। এখানে আমি কোরআনের ছাত্র হয়েছি, আমার নিজের সব মান সম্মান সব কিছু বিলীন করে দিয়ে আমি কোরআনের ছাত্র হয়েছি। নিজেকে গর্ব মনে করতে হবে, ধন্য মনে করতে হবে। সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ আমি যে কোরআনের ছাত্র হইলাম। এই ছাত্র অবস্থার জন্য মারা যান, আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সাধারণ নয়, এটা আমরা মামুলি মনে না করি। কোরআনের ছাত্র হইতে হইলে কিছু কিছু টাকা সদকা করবেন। আল্লাহ আমাকে কোরআনের ছাত্র হিসাবে দুনিয়াতে কবুল করো, পরকালেও কবুল করো, কারণ আমি তো নাজাত পেয়ে যাব। শুধু তাই না, আমরা এই কোরআন শিক্ষা পদ্ধতি এখানে নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো গুনাহ লিখবেন না। আমাদের নামাজ হচ্ছে, আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এখানে টিকে থাকতে পারবে না, শয়তান খোঁচাই নিয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, পাশাপাশি 2 রাকাত নামাজ পড়ো, সদকা করবো টাকা পয়সা। আল্লাহ আমাকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করে নেন, কোরআনটা শেখার জন্য তৌফিক দান করে দেন। তাহলে উস্তাদকে মানবো তো। যতক্ষণ আমরা বসবো ততক্ষণ পর্যন্ত আমরা যদি বেশি কোনো জরুরত লাগে, তাহলে আমরা একটা ইশারা দিয়ে এখান থেকে যাবেন। আপনার নিজের মন করার মতো চলে গেলেন, এটা যেন না হয়। যদি এখান থেকে কেউ চলেই যান, একেবারে বেশি যদি জরুরি হয়, তাহলে পাশে গিয়ে কী করবেন, এরকম একটা ইশারা দেবেন, তাহলে বুঝতে পারবো যে না আপনার কোনো বেশি কোনো জরুরত আছে, সমস্যা আছে। তাহলে দুনিয়াবি যত জরুরত আছে, সমস্ত জরুরত থেকে ফারেকই আমরা এখানে বলবো ইনশাআল্লাহ। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে এতে কী হবে যে আমি দুনিয়ার 50 বছরের আমল একটাও কবুল হয় নাই, কিন্তু এই 1 ঘন্টা 1.5 ঘন্টা আল্লাহর জন্য আপনি দিয়ে দিয়েছেন। আমি এখন থেকে ভালো হওয়ার নিয়ত করছেন, বাস এই একটা ক্লাসের উসিলে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। জি, তাহলে আবার প্রথম থেকে আমি বলি, এখান থেকে হামজা, তারপর হলো আইন, ইয়া। এই দেখেন, এই অক্ষরগুলো আপনারা কেন শিখবেন? গত দিনে বলেছিলাম যে যেমন সূরা ফাতিহা আমরা প্রত্যেক রাকাতের মধ্যে পড়ি না? ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা পড়তে হয় না? এই সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাখরাজ সহ আপনি কেন শিখবেন? এই দেখেন, এটা হলো হা আর এটা হলো হ। এখানে কয়টা হা দেখতেছেন? 2টা হা একরকম উচ্চারণ, 2টা হা 2 রকম উচ্চারণ। এটা হলো এরকম গলায় শু শব্দ হবে, হা 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 হা। আলহামদু, আলহামদু। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর এটা কি ছোট আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর যদি এটাতে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে এটা অর্থ এরকম, সমস্ত সিরা ফারা নোংরা তেনা তোরা সব আল্লাহ তোমার জন্য। তাহলে আপনি সহজে বুঝেন যে এরকম একটা বকা দেওয়ার পরে এরপরে নামাজ পড়ে কান্নাকাটি করে বলতেছেন, আল্লাহ আমার রিজিকের অভাব দূর করে দেন, আমার একটা চাকরি দেন, আমরা ওই যে এগুলিকে পাওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই ভাই।
যখন আমি নামাজটা শুদ্ধ করে পড়ব তখন তো ওই নামাজ নিয়ে আকাশের দিকে চলে যায় ফেরেশতা, এক এক করে 7টি আসমানের দরজা খুলে দেওয়া হয়, নামাজটা কবুল হয়ে যায় আল্লাহ পাকের দরবারে। আর যখন এরকমভাবে অশুদ্ধ করে পড়বেন ওই ফেরেশতাও নামাজটা নিয়ে যায়, গিয়ে দেখে আকাশের দরজা বন্ধ হয়ে গেছে। তাহলে যে নাকি এরকম উচ্ছৃঙ্খলভাবে অশুদ্ধ করে নামাজটা পড়লো তার ওই নামাজের মুখে সিরা ফারা নোংরা তেনা দিয়ে পেঁচাইয়া তার মুখের মধ্যে নিক্ষেপ করে চলে যায়, নাউজুবিল্লাহ। তাহলে নামাজটা কি আসমানেই ওঠে না। তাহলে আমরা কোরআনে কারীম শিখবো, কোরআনে কারীম শিখা কোরআন অনুযায়ী জীবন করবো ইনশাআল্লাহ। আবার প্রথম থেকে আমাদেরকে বলে আমরা হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আহ, হামজা জবর আ, হামজা পেশ উ, হামজা পেশ উ। আপনারা কেউ কেউ ঘুমাইতেছেন, আপনারা একটু কষ্ট দেব, রাজি আছেন তো? শিখতে হলে একটু পাইতে হবে, কিছু নিতে হলে কিছু ত্যাগ করতে হবে। আপনি একটু কষ্ট করে দাঁড়ান, দাঁড়াইলে পড়ার মনোযোগটা আবার ফিরে আসবে। একটু দাঁড়ায়, হ্যাঁ সবাই দাঁড়াইতে হবে, আবার একজন দাঁড়াবেন আরেকজন দাঁড়াবেন নাকি? হ্যাঁ সবাই দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়ায় দাঁড়িয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবো। হ্যাঁ, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। 10 বার বলবো, কয়বার? 10 বার বলেন। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা উচ্চারণে কেমন হবে? হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আইন, আইন, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন জবর আ। আবার শুনেন, আমরা মাত্রাটা কিছুক্ষণ বলে নেই। আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন হলকের মাঝখান থেকে বলেন, হ্যাঁ, আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, 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 আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আইন উচ্চারণ কেমন হবে? আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আইন উচ্চারণে কেমন হবে? আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। ইয়া জিহ্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে, ইয়া জিহ্বার মাঝখান থেকে নরম ভাবে বলেন, ইয়া জিহ্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে, 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 ইয়া জবর ইয়া, ইয়া জের ই,
ইয়া পেশ ইউ, ইয়া উচ্চারণ কেমন হবে? ইয়া জবর ইয়া, ইয়া জের ই। প্রথম থেকে সবাই কোন হামজা হলকের শুরু, শব্দভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আইন হলকের মাঝখান থেকে গলায় চিপে আদায় হবে। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। ইয়া জিব্বার মাঝখান থেকে নরমভাবে আদায় হবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ সবাইকে কোরআনে কারিম কি শিখা সহজ করে দেন। কোরআনে কারিম শিখে কোরআন অনুযায়ী জীবন করার তৌফিক দান করে দেন। আল্লাহ সকলের মনের নেক আশা পুরা করে দেন। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। আমাদের সাথে সাথে ফেরেশতারাও আমিন বলতেছে, দোয়া কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমরা 3টা অক্ষর পড়লাম, হামজা, আইন, তারপরে ইয়া। এবারে আমরা তাসবিদ থেকে একটা নিয়ম পড়ব। আজকে আমরা এখানে তাসবিদ যেটা যে কোনো ভাষা শুদ্ধ করে পড়তে হলে গ্রামার জানতে হয়। বাংলা ভাষা শুদ্ধ করে পড়তে হলে বাংলা ব্যাকরণ জানতে হয়। ইংরেজি ভাষা শুদ্ধ করে পড়তে হলে ইংরেজি গ্রামার জানতে হয়। কোরআনের ভাষা বাংলা না ইংরেজি? আরবি ভাষায় কোনো গ্রামার নাই। আরবি ভাষার শুদ্ধ করে শেখার জন্য গ্রামের নাম হলো তাসবিদ। কি নাম? এই তাসবিদ থেকে একটা নিয়ম আমরা পড়বো আজকে। আমরা আগে জানবো তাসবিদ কারে কয়। বিশুদ্ধ করে কোরআন পড়িতে যেসব নিয়ম দরকার হয় সে সমস্ত নিয়ম কানুন কি? বিশুদ্ধ করে কোরআন পড়িতে যেসব নিয়ম দরকার হয়, বিশুদ্ধ করে কোরআন পড়িতে, বিশুদ্ধ করে কোরআন পড়িতে যেসব নিয়ম দরকার হয়, বিশুদ্ধ করে কোরআন পড়িতে যেসব নিয়ম দরকার হয়, সেই সমস্ত নিয়ম কানুনকে তাসবিদ বলা হয়। বিশুদ্ধ করে কোরআন পড়িতে যেসব নিয়ম দরকার হয়, সেই সমস্ত নিয়ম কানুনকে তাসবিদ বলা হয়। জি, তাসবিদ থেকে একটা নিয়ম আমরা পড়ব। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? 29টা হরফের মধ্যে 7টা হরফের নাম হলো ইস্তিলা। ইস্তিলা, ইস্তিলা অর্থ মোটা করে পড়া। ইস্তিলা অর্থ মোটা করে পড়া। মানে মোটা আবার কীরকম? কোনো কোনো হরফ মোটা করে পড়তে হয়, কোনো কোনো হরফ পাতলা করে পড়তে হয়। ইস্তিলা অর্থ মোটা করে পড়া। ইস্তিলা হরফ হলো 7টা। হ্যাঁ, আগে আমরা মুখস্থ করে নিই, তারপরে আমি বুঝাই দিতেছি। আমার সাথে বলেন, সদ, বলার সময় শীষ আসবে, সদ, সদ, দদ, ত, জ, কফ, কফ, গইন, গইন, খ, খ, সদ, দদ, ত, জ, কফ, গইন, খ। ইস্তিলার কয়টা হরফ? 7টা। ইস্তিলার 7 হরফ। সদ্দ, তজ, 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 কফ, গইন আর খ।
কফ গইন আর খ, কফ গইন আর খ। বাস। সব সময় মোটা হবে, সব সময় মোটা হবে, এসব হরফ ইস্তিলা। হ্যাঁ, মোটাটা কিরকম? যেমন সদের উপর যে জবর থাকে, সদ জবর হয় স, স। যেমন আমরা ছোট সময় এরকম পড়ছি, সদ জবর সা, সিন জবর সা, আরেক কাছে এ সা। সবগুলো মাফ হয়ে যাবে, এটা শয়তান কখনো চাবে না। কিন্তু একজনে চায়, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চায় আমার বান্দারা ক্ষমা পেয়ে যাক। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি এত মায়া যে আমরা কোরআন শেখার জন্য, যারা দিন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। কেউ যদি পরকালে ধনভাণ্ডারের মালিক হতে চায়, সেজন্য কোরআন পড়ে, সেজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখে, পরকালে ধনভাণ্ডারের মালিক হয়ে যাবে। আপনি দুনিয়াতে যদি আপনি অনেক সম্পদের মালিক হন, কোনো লাভ হবে? পরকালে কোনো কাজে আসবে? আমি পরকালের ধনভাণ্ডারের মালিক হতে চাই, তাহলে আপনি কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন। আপনি যদি নামাজটা শুদ্ধ হয়ে যাক, দোয়া কবুল হয়ে যাক, এটা চান, তাহলে আপনি কোরআনের ছাত্র হয়ে যান। আমরা হারাম থেকে, তারপরে যে কথাগুলো বলতেছি, আমরা কবিরা গুনাহ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার জন্য তৌফিক দান করেন। যেটা বলতেছিলাম, দারুল খেদমা অল ফালাহ বাংলাদেশ, সেখান থেকে আমি আসছি। ওনারা আমাকে একটা সম্মানী বাধা দিচ্ছেন। আপনারা কোনো টাকা পয়সা দিতে হবে না, এটা ওপেন বলতেছি। এই জন্য এটি নিয়ে আমরা কেউ সমালোচনা করবো না। আবার এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কোরআন শিখতে আসেন, নিয়মিত আসেন এবং অন্যকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অনেক শুক্রিয়া, অনেক শুক্রিয়া। আমরা ভাইয়ের থেকে অনুভূতি শুনলেন। তো অনেকেই এরকম ভাই কোরআনে কারিম শিখে তার জীবনের পরিবর্তন আসছে। তা আমরা এখানে পরিবর্তন হব ইনশাআল্লাহ। জি, আর আমরা নিজের বিশেষ করে আমি নামাজ পড়তেছি, আমার বিবি নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, এটা যেন না হয়। আমি কোরআনে কারিম শিখে আমার পরিবারের কেউ যেন বেনামাজি না থাকে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যে এই শুদ্ধ করার চেষ্টা করলে আল্লাহ পিছনে গুনাহ মাফ করে দেয়, এটার উপর আমরা ইয়াকিন রাখি। জি, কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। কোরআন ছাড়া বেহেশতে যাওয়ার আর তো কোনো রাস্তা নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে নাই। জন্ম বৃথা, কর্ম বৃথা, কোরআন শরীফ যে শিখে। হ্যাঁ, দুনিয়া মিলিয়ে অনেক কিছু শিখছেন, আর পিএইচডি ডিগ্রি করছেন, কোরআন আপনি জানেন না। আল্লাহর নবী, আল্লাহ রাসূলের দৃষ্টিতে, আল্লাহর পাকের দৃষ্টিতে আপনি কিছুই জানেন না, আপনি মূর্খ। আপনাকে যে কোনো সময় শয়তান আপনাকে ঘেয়াল করে ফেলবে। আপনি নিজেই জানেন না যে সমাজের মধ্যে শয়তানের প্রতিনিধি হয়ে আপনি কাজ করতেছেন। নিজেকে খুব জ্ঞানী মনে করেন, এটা কখনো হতে পারে না। আল্লাহ নবীর কথাই চিরন্তন সত্য। জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আমাদের কোরআনের মজমাকে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা কোরআন কারীম শেখার জন্য নিয়ত করেছি, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের নিয়তকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোরআন কারীম শেখা আমাদের জন্য আপনি সহজ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন। কোরআন কারীম শিখে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন আমাদের স্ত্রী পুত্র ছেলে মেয়ে তাদের দিনদার নামাজি বানিয়ে দেন। এদের অন্তরে আপনার ভয়, আপনার মহব্বত পয়দা করে দেন। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা হাজারো চেষ্টা করলেও
হলেও কোরআন কারীম শিখতে পারবো না আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন। এ আল্লাহ, অনেক ভাই সারাদিন কর্মব্যস্ততায় আল্লাহ সময় দিতে পারছে না, একটু সময় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের জন্য কোরআন কারীম শেখা একেবারেই সহজ করে দেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন। তাদের পক্ষ হয়ে আমি গুনাহগার আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। এ আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি হেদায়েত নসিব করে দেন। আল্লাহ কাউকে হেদায়েত না দিয়ে কবরে নিন না। আল্লাহ শিক্ষার্থী ভাইদের নিয়ে যে গ্রামে মাদ্রাসা হয়েছে, মেহেরবানি করে মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার জন্য যে সমস্ত ভাইরা দান সদকা করছে, আল্লাহ এই দানের খবর আপনার হাবিবের রওজা মোবারকে পৌঁছে দেন। আপনার হাবিবের শাফাত তাদের নসিব করে দিয়েন। মালের মধ্যে বরকত বৃদ্ধি করে দিয়েন। মনের নেক আশা আপনি পুরা করে দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।